ক্লাস 10-এর উপপাদ্য 32। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উপপাদ্য করার আগে প্রথমে স্টেটমেন্টটা ভালো করে পড়তে হয় যে কি বলেছে। দেখো, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুটা খণ্ডে ভাগ করে। তাহলে উপপাদ্যটা ভালো করে বুঝে নাও। প্রথমেই আমাদের একটি বৃত্ত আঁকতে হবে। তাহলে আগে একটি বৃত্ত আঁকো। তাহলে ধরা যাক এইটি হচ্ছে একটি বৃত্ত, এই বৃত্তের এইটি হচ্ছে কেন্দ্র। কি বলেছে পড়ো? ব্যাস নয় এরূপ কোনো জ্যা। তাহলে আমরা জানি যে বৃত্তের সব থেকে বড় জ্যাটার নাম কি? বৃত্তের ব্যাস। তাহলে এইটা বলেছে ব্যাস হবে নি এমন একটা জ্যা আঁকো। তাহলে এইটি একটি জ্যা, এটা কিন্তু ব্যাস নয়। তাহলে এই জ্যাটার আমি নাম দিচ্ছি ধরা যাক এবি। বলেছে জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, তাহলে এই যে কেন্দ্র, এখান থেকে তুমি লম্ব টানো, এটি লম্ব। তাহলে এইটার নাম ধরা যাক ও বিন্দু, আর এইটা সি অথবা ডি, যে কোনো একটা নাম দাও, ডি বিন্দু এইটা। তখন ওই লম্বটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই যে লম্বটা এই জ্যাটাকে সমান দুটা খণ্ডে ভাগ করবে, মানে এডি সমান ডিবি আমাদের দেখাতে বলেছে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে আবার বলে দিচ্ছি, ব্যাস নয় এরকম একটা জ্যা। তাহলে এবি একটি জ্যা, এইটা ব্যাস নয়। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর যখন লম্ব টানছি, সেই লম্বটা এই জ্যাটাকে সমান দুটা খণ্ডে ভাগ করবে, সেইটা আমাদের প্রমাণ করতে বলেছে। মানে ছবি অনুযায়ী আমাদের দেখাতে বলেছে এডি সমান ডিবি। চলো প্রথমে আগে কি লিখতে হয়? প্রদত্ত যেটা প্রশ্নে আছে সেটাই শুধু আমরা লিখব। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরকম একটা জ্যা। তাহলে এটি লিখে দাও, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা। এটা আমাদের বলাই আছে। আর কি বলা আছে? ওডিটা এবির উপর লম্ব বলা আছে। তাহলে ওডি লম্ব এবি, এটা হচ্ছে লম্ব চিহ্ন। ওডিটা এবির উপর লম্ব। আমাদের প্রদত্ত কমপ্লিট। প্রদত্তর পর আমাদের যেটা লিখতে হয়, কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। তাহলে কি প্রমাণটা করব? এডি সমান ডিবি, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। দেখো অঙ্কনটা আমরা কেন করব? ও এর সঙ্গে আমরা ওবিটাকে যুক্ত করে দিচ্ছি। যুক্ত করে দিতেই দুটি ত্রিভুজ দেখো উৎপন্ন হয়ে গেছে, ওই জন্যই আমরা অঙ্কনটা করেছি। এই দুটা ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখাতে পারি, তখন আমরা বলতে পারবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এই এডি আর ডিবি এই দুটা সমান। তাহলেই প্রমাণ। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখানো। তাহলে আগে অঙ্কনটা আমি লিখে দিই। ও এ ও বি যুক্ত করা হলো, এরপর প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। তাহলে দুটা ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে আমাদের তিনটা শর্তের দরকার হয়। প্রথমে আমরা বলবো এই যে দুটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজ সমকোণী। তার কারণ কি বলতো? এই যে বলা আছে ওডিটা এবির উপর লম্ব, ওই জন্য এই কোণটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। দেখো দুটা কোণই 90 ডিগ্রি করে। তাহলে দুটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ।
ঠিক আছে, সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ সমকোণ। তাহলে এইটাও সমকোণী, এইটাও সমকোণী। এই দুটা সমকোণী ত্রিভুজের প্রথম শর্ত আমরা দেখতে পাচ্ছি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, 90 ডিগ্রি করে দুটা কোণই। তাহলে একটা শর্ত আমাদের হয়ে গেল। দ্বিতীয় শর্ত আমরা বলবো সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ, আর এই ত্রিভুজের এইটাও অতিভুজ। তাহলে ও এর সঙ্গে ও বিটা সমান। কি জন্য সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, ও এটাও ব্যাসার্ধ আবার ও বিটাও ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাওয়া মানেই সমান। আর তৃতীয় শর্ত আমরা বলবো ওডিটা দেখো সাধারণ বাহু, দুটা ত্রিভুজেরই কমন ওডি, ওই জন্য ওডিটা সাধারণ বাহু। তাহলে এই তিনটা শর্ত শুধু লিখে দাও, তাহলেই প্রমাণ কমপ্লিট। বুঝতে পেরেছ? শুধু প্রথমে আমরা বলবো দুটা ত্রিভুজ সমকোণী, তারপর এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, ওডিটা সাধারণ বাহু। এই তো আমাদের প্রমাণ, আর কিছুই নেই। চলো যা যা বলেছি শুধু সেটা আমরা লিখব। দেখো লেখাটা কিভাবে হচ্ছে। যেহেতু ওডি লম্ব এ বি, ওই জন্যে ও এ ডি আর ত্রিভুজ ও বিডি সমকোণী। তাহলে ফার্স্ট আমরা সমকোণী বলে দিলাম, এরপর এই দুটো ত্রিভুজকে ধরে নাও, ও এ ডি ও বিডি এর তিনটা শর্ত পরপর লিখে দাও। তাহলে প্রথমে আমরা বলে দিচ্ছি ও ডি এ আর ও ডি বি, এই যে দুটা কোণ ও ডি বি, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি বা সমকোণ, একই ব্যাপার। তাহলে এখানটায় লিখে দাও প্রতিটি কোণ 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানেই এক সমকোণ। ঠিক আছে, সেটাও তুমি লিখতে পারো। তারপর আমরা বলে দিচ্ছি অতিভুজ, ও এর সঙ্গে অতিভুজ ও বিটা সমান। কি জন্য সমান? সাইড লিখে দাও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ওই জন্য আমরা সমান বলতে পারছি। তাহলে দুটা শর্ত কমপ্লিট। ওডিটা সাধারণ বাহু, সাধারণ বাহু, তিনটা শর্ত হয়ে গেল। তাহলে এই তিনটা শর্ত হয়ে যাওয়া মানেই যে দুটা ত্রিভুজ তুমি ধরেছিলে তারা সর্বসম। ও এ ডি সর্বসম চিহ্ন দাও, ত্রিভুজ ও বি ডি। তাহলে প্রথম শর্ত আমরা কি দেখেছি? প্রথম শর্ত দেখো দুটা কোণে 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেল বলা হয়, ওই জন্য আর। তারপরে কি দেখেছি? অতিভুজ, এই অতিভুজ মানে কি? হাইপোটেনিয়াস, তাহলে এখানে লিখে দাও এইচ। আর পরে আমরা দেখেছি বাহু, মানে এখানে যেভাবে তুমি লিখবে সেইভাবে এখানটাও লিখবে, এইটা সর্বসমতা অনুসারে, সমতা অনুসারে। ঠিক আছে, তুমি আগে পরে লিখতেই পারো। প্রথমে যদি বলো আমি অতিভুজটা লিখবো, লিখতেই পারো, মানে যেটা আগে লিখবে এখানেও সেটা সেইভাবে লিখবে। তাহলে অতএব এরপর তুমি বলে দাও সর্বসম দেখিয়ে দেওয়ার পর সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়, এডির সঙ্গে ডিবিটা সমান। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট, প্রমাণিত। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, মূল শুধু এই তিনটা, আর বাকি তোমাকে একটু লিখে দেখিয়ে দিতে হবে। তাহলেই দেখো একবারে সহজ উপপাদ্য। তাহলে আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেগুলো নিয়ে আরও ভিডিও তৈরি করব। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।